করোনা ভাইরাস বা কোভিড-19 প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সুষম খাদ্যের বিকল্প কিছুই নেই। ইতিমধ্যে যারা করোনাতে আক্রান্ত হয়েছেন অথবা করোনাকালীন সময়টাতে সঠিক পথ্য কিন্তু সবথেকে বেশি প্রয়োজন। কেননা এই করোনা পরবর্তী সময়ে শরীরের সেলগুলোর বা অর্গানগুলোর যে ড্যামেজ হয় সেগুলো রিপেয়ার করার জন্য রিপেয়ার করা বা নারিশিং করা কিন্তু খুবই প্রয়োজন। আর এই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করা, বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা, পাশাপাশি একজন পুষ্টিবিদের তত্ত্বাবধানে সঠিক ডায়েট এবং সুষম খাদ্য গ্রহণের পরামর্শ গ্রহণ করা উচিত। কোভিড-19 পরবর্তী সময়টাতে যারা সুষম উপায়ে বা সঠিক পরিমাণে প্রোটিন, ক্যালোরি, ভিটামিনস, মিনারেলস জাতীয় খাবার গ্রহণ করেছেন, কোভিড-19 আক্রান্ত হওয়ার পর তাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে খুব সহজেই ফাইট করতে পারে। কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে কিন্তু আমাদের এই যে সঠিক পুষ্টি গ্রহণের কথা বারবার বলছি, এই সঠিক পুষ্টির মধ্যে অবশ্যই প্রোটিনের দিকে বিশেষ খেয়াল করতে হবে। যেমন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন অথেন্টিক গাইডলাইন থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এই সময়টাতে প্রোটিনের চাহিদা অলমোস্ট দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ পার কেজি বডি ওয়েট অনুযায়ী 1.5 থেকে 2 গ্রাম পর্যন্ত প্রোটিনের কাউন্ট করা হয়। অর্থাৎ একজন কোভিড আক্রান্ত রোগীর প্রোটিনের চাহিদা তখন হয়ে যায় 100 থেকে 120 গ্রাম পর্যন্ত, যা স্বাভাবিক অবস্থার থেকে অনেকটা দ্বিগুণ ধরা হয়। পাশাপাশি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রুটস এবং ভেজিটেবল গ্রহণ করতে হবে। অর্থাৎ রঙিন শাকসবজি মানেই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এছাড়া ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত, যেমন ডিম, বাদাম, সামুদ্রিক মাছ, দই, পালং শাক, সরিষা এই জাতীয় খাবার কিন্তু ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে। এছাড়া প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই খুব সহজে খাবার হজম করতে সাহায্য করবে। কেননা কোভিড পরবর্তী সময়টাতে কিন্তু একজন রোগীর ওজন কমে যাওয়া, পরবর্তীতে ওজন বৃদ্ধি পাওয়া, চুল পড়ে যাওয়া, ফ্যাটিক স্নেক, দুর্বলতা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই অসুবিধাগুলো খুব বেশি পরিমাণে দেখা যায়। আর এই সমস্যাগুলোর প্রকটতা কমানোর জন্য কিন্তু সঠিক পুষ্টি খুবই দরকার। করোনা পরবর্তী সময়টাতে এই যে সঠিক পুষ্টি গ্রহণের কথা আমরা বলছি, এই যে প্রোটিন গ্রহণের কথা বলছি, তবে ক্রনিক কিডনির ডিজিজ যাদের রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই প্রোটিন গ্রহণের পরিমাণটা না বাড়িয়ে কার্বোহাইড্রেট থেকে তার বাড়তি ক্যালোরি গ্রহণ করতে হবে। এই যে সঠিক পুষ্টির কথা বারবার বলা হচ্ছে, এই সঠিক পুষ্টি গ্রহণের পাশাপাশি কোভিড পরবর্তী একজন রোগীর আরো কিছু বিষয় মেনটেন করতে হবে, যেমন তার মানসিক সুস্থতা এক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুম, প্রতিদিন একটু সময় করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত যাতে রোদ লাগানো যায় ভিটামিন ডি পাওয়ার জন্য। কেননা ভিটামিন ডি এর সাথে কোভিড রোগীদের বা করোনা ভাইরাসের একটা রিলেশন রয়েছে। যাদের ভিটামিন ডি কম রয়েছে তাদের কিন্তু ডেথ রেট অনেক বেশি দেখা যায়। অর্থাৎ ভিটামিন ডি এই মুহূর্তে ভালো রাখার জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং সানলাইট নেওয়া কিন্তু আমাদের এই মুহূর্তে খুবই জরুরি। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা, ফুসফুসের ব্যায়াম করা, এই কতগুলো জিনিস মেনটেন করার পাশাপাশি যদি সঠিক পুষ্টি অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করা যায়, তাহলে কিন্তু একজন কোভিড রোগী খুব সহজে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।